দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। এই যে দেখছিলাম আমরা সামনে 5টি বাছুর, আর এই পাশে রয়েছে কিন্তু গাভীগুলো। তা আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব। আসসালামু আলাইকুম ভাই, আজকের ভাই কি অবস্থা, ভালো আছেন? কয়টা গাই কয়টা বাছুর? 6টা গাভী 6টা বাছুর। 6টা গাভী 6টা বাছুর। আচ্ছা এখন বলেন 6টার মধ্যে কয়টা ষাঁড় কয়টা বকনা? 2টা হলো ষাঁড়, 4টা বকনা, প্রতিটা সাইওয়াল। 2টা ষাঁড় আর 4টা বকনা। সবগুলা সাইওয়াল। আচ্ছা এখন সবগুলো ছাড়ে দেন, একটা একটা করে দেখান আমাদের। ছাড় দেন। প্রথম নাম্বার কোনটা দিয়ে শুরু করব? প্রথম নাম্বার এখান থেকে যে প্রথম নাম্বার ওইটা। প্রথম গাভীটা হচ্ছে এটা। গাভীটা কয় দাঁতের? এটা হলো আপনার 6 দাঁতের উপর। হ্যাঁ, দুইটা খিট করছে, নতুন জোয়ান। মানে একে আমরা নতুন জন বলবো। আর বাচ্চাটা বাচ্চাটা সাইওয়াল বকনা, এই দেখেন, এই দেখেন বকনা বাচ্চা। হুম, বাচ্চাটা খুব ভালো। বাচ্চাটা আমরা একটু দেখাই। দেখেন, দেখছেন বাচ্চাটা ভাই? বকনা বাচ্চা, বকনা বাচ্চা, খুব ভালো বাচ্চা। আনুমানিক বাচ্চাটার বয়স মাসখানা হবে, মাসখানা হবে। মাসখানেকের মতো বয়স হবে। বকনা বাচ্চা সাইওয়াল, খুব ভালো বাচ্চা। মায়ের দুধ যেরকম বাচ্চা খাই দুধ ভালো আছে। এখন বলেন গাভীটা কয় দাঁতের? গাভীটা আপনার হলো 6 দাঁত। দুধ কতটুকু হবে বলেন? দুধ কিন্তু আপনার বুঝছেন, এটা 1.5 কেজি, 1.5 কেজি ওভার। 1.5 কেজি থেকে একটু ওভার হবে, বেশি হতে পারে, মানে 1.5 কেজি ধরা যায় তো নাকি? অনেক। 1.5 কেজি কোনো ব্যাপার না, 1.5 কেজি উপরে হবে। গাভীটা বুঝছেন, আমি দেখাচ্ছি আপনাকে। গোটা মাংস লাগা আছে কিন্তু, ডবল বডি কিন্তু। প্যাকেজের সবচেয়ে আমার বড় গাভী এটা, আজকে প্যাকেজ। আচ্ছা 2 নাম্বার গাভীটা দেখি চলে। এটা একটু দেখেন। হ্যাঁ, এটা একটু দেখেন, গাভীটা দেখেন, একদম বড় গাভী, সব বড়, প্রতিটা বড়। আর মোটা গরু, গাভীর মাংস লাগা আছে। আচ্ছা 2 নাম্বার গাভীটা এইটা। 2 নম্বর গাভীটা দেখেন। বাচ্চাটাকে নিয়ে আসেন। বাচ্চাটা এখানে দেখেন, বাচ্চাটা আরিয়া বাচ্চা। আরিয়া বাচ্চা ভাই, সাইওয়াল আরিয়া দেখেন। ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দেখছেন বয়স বাচ্চা? আনুমানিক মাসখানা হবে না, মাস খানিক থেকে কম হতে পারে। মাসখানাকে ধরেন, মাস খানিকে ধরা যায়। মাসখানা হবে বাচ্চাটা। হ্যাঁ, দেখছেন 2 নাম্বার বাচ্চাটা হচ্ছে এটা। এইটা, জি। আচ্ছা, আর গাভীটা এটা? গাভীটা হলো এটা। গাভীটা কি ক্রস নাকি ভাই? গাভীটা হলো করস। আচ্ছা, করস একদম হলো ভালো গাভী। গাভীটার মান খুব ভালো। গাভীটার মান দেখেন, গাভীটা কিন্তু দেখাচ্ছে, দেখেন এই ডবল বডি কিন্তু, চওড়া বডি, সবচেয়ে বড় বড় গরু। এটা হলো 6 দাঁতের উপর 2টা খিল পড়ছে কিন্তু। আচ্ছা আচ্ছা, এই চামচা দেখেন। হ্যাঁ, আর মোটা গরু, এটা কিন্তু আমরা বাচ্চা নিতে পারি, 2-3টা বাচ্চা নিতে পারি। কতটুকু হবে দুধ বলেন তো? এটা তো আপনার করস তো, এটা 2 কেজি উপর আছে ভাই, 2 কেজির উপরে আছে। এই গরুর দুধ বেশি খাই পাইলে এটা কিন্তু আপনার 3 কেজি আসতে পারে। আচ্ছা আচ্ছা, এই গরুর দুধ বেশি, এদের চোচা দেখেন। আচ্ছা ঠিক আছে, আমরা দেখলাম। চলেন 3 নাম্বারটা দেখি। গরুর শিং মাথা দেখছেন? গরু যে এগুলা যে গরু দিছি আজকের গরুলা, এটা সবচেয়ে আজকে বড় বড় গরু। আচ্ছা 2 নাম্বার দেখলাম, দেখেন। চলেন 3 নাম্বার দেখি। 3 বাচ্চাটাকে দেন। দেখেন, দেখেন বাচ্চাটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। দেখেন বাচ্চাটার বয়স আনুমানিক মাসখানা, মাসখানেক, 1.5 মাস হবে। এটা ঘুরে দেন। এই বাবা দেখি। 1.5 মাসের মতো হবে। আচ্ছা, 1 মাস পার হয়েছে আর কি। গাভীটা এটা? ধরো, গাভীটার বয়স? গাভীটার বয়স হলো আপনার 6 দাঁত। 6 দাঁত। 6 দাঁত। এই দেখেন চোচা দেখেন। দুধ কতটুকু হবে বলেন? এটা কিন্তু 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস। 2 কেজি প্লাস। গাভীগুলো দেখেন, এখানে যে গাভীগুলো আছে প্রতিটা মাংসওয়ালা গাভী, উঁচা লম্বা, বডি চওড়া। আচ্ছা আচ্ছা, গাভীগুলোতে কিন্তু বুঝছেন, এগুলা গাভীতে কিন্তু মাংস লাগে, গাভীতে কিন্তু মাংস লাগে দেওয়া 3.5 মণ করে মাংস লাগানো যাবে। হ্যাঁ, এটা তো 4 মণ করস। আচ্ছা ঠিক আছে, এগুলোতে 3 মণ ওভার লাগে। এটা দুধ কতটুকুর কথা বললেন? এটা 2 কেজি। 2 কেজি। এগুলো 2 আচ্ছা কেজি। চলেন 4 নাম্বার দেখি। 4 নাম্বার বকনাটা দেখেন। বাচ্চাটা বকনা? বাচ্চাটা হলো বকনা বাচ্চা। বাচ্চা দেখেন, দেশাল। দেশাল, একবারে পিওর দেশাল। আচ্ছা, এটা হচ্ছে 4 নাম্বার। মোটামুটি সুস্থ সবল, সুস্থ সবল, নিখুঁত মানের। নিখুঁত মানে। আচ্ছা চলেন গাভীটা দেখি। বয়সটা কেমন হবে বাচ্চাটার? বাচ্চাটার বয়স কিন্তু আপনার 1 মাস। 1 মাস। আর গাভীটার বয়স? 1 মাস হবে না, কিন্তু হলো 27-28 দিন হবে। গাভীটার বয়স? গাভীটার বয়স কিন্তু আপনার হলো 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। আচ্ছা, দেখেন গাভীটা, এটা দুধ হবে কতটুকু? 1.5 কেজি। 1.5 কেজি। 1.5 কেজি, উঁচা লম্বা গাভী দেখেন। এটা চওড়া, একবারে চওড়া, প্রতিটা মাংসওয়ালা গাভী। আচ্ছা ঠিক আছে, 4 নাম্বার দেখলাম আমরা। 5 নাম্বার দেখি। 5 নাম্বার বাচ্চাটা দেখেন। হ্যাঁ, দেখছেন ওরে বাপরে, দেখছেন বকনাটা? জাতের বকনা ভাই, এটা বাচ্চাটা একবারে জাতের বকনা। এটা টানেন, আপনার কাছে টানেন। সামলানো কষ্টকর নাকি? দেখছেন বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বয়সটা কেমন হতে পারে?
এক মাস। 1 মাস। 1 মাস। আর এটা গাভিটা? এটা হলো গাভিটা। গাভিটা কয় দাঁতের ভাই? এটা গাভিটা হলো আপনার 2 দাঁত। রানিং 2 দাঁত। এই দেখেন 2 দাঁত। 2 দাঁত। রানিং 2 দাঁতের। এটা ছিল 4 দাঁত, এটা 2 দাঁত। এটা 2 দাঁত। এটা সিরিয়ালে 5 নাম্বার। সিরিয়ালে 5 নাম্বার। গাভিটা দেখেন। পাঁচা ভারী। পাঁচা কিরকম ভারী দেখছেন? এটা একটা দেশাল। পিওর দেশাল। পিওর দেশাল। দেখছেন? এই গাভি অনুমানা দেখেন। দুধ আছে। এটা সব সুস্থ সবল। হ্যাঁ 1.5 কেজি প্লাস। 1.5 কেজি প্লাস। 1.5 কেজি প্লাস। আচ্ছা, এটাকে সরাই দেন। দেখেন। আচ্ছা, আর এটা সর্বশেষ 6 নাম্বার। 6 নাম্বার দেখেন। দেখি বাচ্চাটা। বাচ্চাটা ভাই দেখছেন বাচ্চাটা? ঘুরাই দেন, লম্বা করেন। শাইওয়াল, একবারে শাইওয়াল। এটা হচ্ছে সর্বশেষ 6। বাচ্চাটা বয়স আনুমানিক? বাচ্চাটা বয়স 1.5 মাস ধরে। 1.5 মাসের মতো ধরা যায়। 1.5 মাস। সিরিয়ালে 6 নাম্বার। 6 নাম্বার। আচ্ছা, এই যে বাচ্চাটা দেখলাম আমরা, এখন গাভিটা দেখি। গাভিটার বয়স হলো আপনার এখানে দেখেন। 2 দাঁতের পর একটা খিল পড়ছে, কিন্তু 4 দাঁত হচ্ছে এটা। এই দেখেন 4 দাঁত হচ্ছে। হ্যাঁ 4 দাঁত হচ্ছে। 4 দাঁত হচ্ছে। এটা দুধ কতটুকু হবে? 1.5 কেজি প্লাস। 1.5 কেজি প্লাস। 1.5 কেজি প্লাস দুধ হতে পারে। আচ্ছা, ডবল বডি। মানে 1.5 কেজি ধরা যায় তো? 1.5 কেজি ডবল বডি। সরাই দেন, সবগুলো বাচ্চা ছেড়ে দেন। 1.5 কেজি প্লাস। সবগুলো বাচ্চা ছেড়ে দেন, নিজে মায়ের কাছে চলে যাক। আচ্ছা, এই বাচ্চাটা বয়স কতদিন বলছিলেন যেন? এটা 1.5 মাস। 1.5 মাসের মতো। হ্যাঁ। আচ্ছা, সবগুলো বাচ্চা ছেড়ে দেন, চলে যাক, নিজের মায়ের কাছে যাক। তাহলে এটা হচ্ছে সর্বশেষ 6, আর এটা দেখলাম 5, এটা 4, 3, 2, আর এটা প্রথম নাম্বার। আচ্ছা আজকের ভাই, ভাই এখন বলেন এই 6 গাভী 6 বাছুরের এভারেজ রেট কত রেখেছেন? ঠিক ভাই, আজকে গাভীগুলো কিন্তু বড় কিনছি। একটু ওজন দেখে কিনছি, বড় দেখে কিনছি, যে অনেকে বড় চাচ্ছে, কিন্তু একটু বড় বকনাগুলো দেন যেন 4 মণ 3.5 মণ মাংস লাগা যায়। আর বুটা যেন চেওড়া থাকে, যেরকম প্রতিটা বডির চেওড়া কিনছি, যেন মাংস লাগা যায়। বাচ্চাগুলো কিনছি ভালো, ওই জন্য এটার একটা মনে করেন যে আপনার পড়বে 67,400। 67,400 পার পিস গরু। পার পিস গরু 67,400 টাকা লটে। টোটাল গরু 6টা। 6 পিস। তার মধ্যে সার কয়টা? আপনার সার হলো 2টা, বকনা হলো 4টা, আর গাভী হলো 6টা। মোট 12 পিস। মোট 12 পিস। আচ্ছা, এখন যোগাযোগ নাম্বারটা দেন। আমরা যে গরুগুলো এখানে দিছি ভাই 6টা গরু, প্রতিটা গরু মান ভালো আছে। মান ভালো, কোয়ালিটি ভালো, সাইজ ভালো। বয়স আছে আপনার 6 দাঁত, 4 দাঁত, 2 দাঁত, 6 দাঁত, একটা জোয়ান আছে, নতুন জোয়ান। যোগাযোগ নাম্বারটা দেন। নাম্বারটা 0171 848 77 01। রেট বললেন কত আবার? 67,400। 67,400 টাকা লটে 6টি গাভী 6টি বাছুর। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, ধন্যবাদ সকলকে। আর যে যেখান থেকে এই ধরনের গরু নেবেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন। আল্লাহ হাফিজ। এই পাশে আমরা দেখছি বেশ কিছু গাভী বাছুর। এটা গত কয় তারিখের প্যাকেজ আজকের ভাই? এটা পরশুদিনকার ছিল। মানে ক্রেতা যিনি নিয়েছে উনি আসে নাই? উনি আসেনি, উনি টাকা লাগাই দিছে। আপনি আপনার দায়িত্বে পাঠাচ্ছেন? আমি আমার দায়িত্ব পাঠাই দিই। গরুগুলো নিয়ে যাবে কে ভাই? আপনি আসেন, আপনি নিয়ে যাচ্ছেন? হ্যাঁ, আমি নিয়ে যাচ্ছি। এখন তাহলে দায়িত্ব আপনার, কি বলেন তো? এখান থেকে সুন্দরভাবে বুঝাই নিয়ে সুন্দরভাবে ওখানে বুঝাই দিয়ে আসা। এখান থেকে A to Z দায়িত্ব কিন্তু আপনার। দায়িত্ব জিনিসটা কিন্তু খুব বড় জিনিস। এর আগে তো গেছেন মনে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা দেখে নেই। আচ্ছা, এটা একটা, আর এই যে গাভীটা 1 নাম্বার, এই যে গাভীটা, এই যে বাছুরটা 2 নাম্বার, আর এই যে গাভীটা, এই বাছুরটা 3 নাম্বার, এই যে বাছুরটা আর গাভীটা 4 নাম্বার। কয়টা? 5টা গাভী, 5টা বাছুর। এই যে বাছুরটা আর গাভীটা। তাহলে যিনি কিনেছে উনি আসে নাই? না ভাই, উনি আসে নাই। লেনদেন সবকিছুই ক্লিয়ার, ব্যাংকে ক্লিয়ার। মানে ব্যাংকে সব পেড হয়ে গেছে। মানে আপনি ভাইকে দিয়ে ভাইয়ের মাধ্যমে পাঠাই দিচ্ছেন। 12 ফিটের গাড়ি পাঠাচ্ছে। 12 ফিটের গাড়ি। 12 ফিটের গাড়ি। আচ্ছা, আমরা গাড়িটা এখনো আসে না, গাড়িটা আসলে গাড়িটাও দেখাবো। ওটার ভাড়া হলো আপনার মনে করেন 20,000 টাকা। কোথায় যাবে বলেন? কুমিল্লা। কোথায়? কুমিল্লা চান্দিনা আড্ডা বাজার। কুমিল্লা চান্দিনা আড্ডা বাজার। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।